বৌমা, আমি রান্না বান্না সব করে দিয়েছি, তোমার শ্বশুর এলে একটু ভাতটা দিয়ে দিও, আমি একটু ডাক্তারে যাচ্ছি। আমি কি তোমার সামনে চাকর? আমি পারবো না সব। বৌমা, তুমি মুখ সামলে কথা বলো। এই কি হয়েছে বলো তো তোমাদের? সকাল সকাল এত চেঁচামেচি করছো কেন? দেখো না, তোমার মা আমার মুখের উপর আঙুল তুলে কথা বলে। আমি আর কিছুতেই বাড়িতে থাকবো না। ঠিক বলেছো তুমি। যে ঘরে আমার বইয়ের উপর অত্যাচার হয় সে ঘরে আমিও থাকবো না। এই চলো শিউলি, তোমার বাবার বাড়ি চলো। মা, আমি তোমার জামাইকে নিয়ে একেবারে মতো চলে এসেছি। বাহ, খুব ভালো করেছিস। যা, জামাইকে নিয়ে ভেতরে যা। জামাই যখন এসেছে আমার কাজ একটু কমলো। যাও তো জামাই, জালটা নিয়ে পুকুরে যাও, একটা বড় মাছ ধরো, দুপুরে জমিয়ে খাবো। কি আমি কি মারা আপনার বাড়ির চাকর নাকি যে পুকুরে মাছ ধরে খাওয়াবো? নিজের কাজ নিজে করে নিন, আমি পারবো না ওসব। কি বললে তুমি? তুমি আমার বাবার সঙ্গে এরকম ব্যবহার করতে পারলে? চুপ! তুমি যখন আমার মায়ের সঙ্গে এরকম বাজে ব্যবহার করো, আমি পাশ থেকে কোনো কথা বলি? শ্বশুর মশাই, আমার এই ব্যবহারটা আপনার একদিন শুনেই এত কষ্ট হচ্ছে, কিন্তু আপনার মেয়ে আমার মায়ের সঙ্গে রোজ এই ব্যবহারটা করে। তাহলে বলুন একবার আমার মায়ের কতটা কষ্ট হয়। তুই এত ছোট লোক হয়ে গেছিস, তোর এই বাড়িতে কোনো জায়গা নেই, দূর ওখান থেকে। মা, আমাকে ক্ষমা করে দাও, আমার বিশাল বড় ভুল হয়ে গেছে। বৌমা, তুমি আমার ঘরের লক্ষ্মী, আর লক্ষ্মীর চোখে জল এলে ঘরে তো অভাব আসে মা। সংসার হলো মানুষের দেহের মতো। দেহে রোগ এলে যেমন ওষুধ খেতে হয়, সংসারেও রোগ এলে ওষুধ